হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্সরা। সবাই কেমন আছেন? অনেক দিন থেকে কক্সবাজার যাওয়া হয় না। এইটা আমাদের ২ বছর মনে হয় ২ বছর আগেকার কক্সবাজার ঘোরার ভিডিও। ছোট, ছোট ভিডিও করে রেখে দিয়েছিলাম। কিন্তু পোস্ট করা হয়নি। এখন মোবাইল ঘাঁটতে যেয়ে ভিডিওগুলো পেয়ে গেলাম। স্মৃতিগুলো আসলেই এগুলো সব স্মৃতি। মাঝে, মাঝে পাগলামি করি যে সবাই বলে যে ছোট মানুষের মতো ভিডিও করে, ছবি উঠায়। কিন্তু আসলে মন থেকে মনে হয় কিছুদিন পর দেখব স্মৃতিগুলো হারিয়ে যাবে। কিন্তু থাকলে আবার দেখা যায়। আসলে আজকে আমার ভিডিওগুলো দেখে ভালো লাগলো যে আমরা পরিবার নিয়ে ঘুরতে গিয়েছিলাম। পরিবার আসলে সবার ঊর্ধ্বে। পরিবার একসাথে ঘুরতে গেলে খুবই ভালো লাগে। সেখানে বিশাল বড় পরিবার হলেও সমস্যা হয় না। আত্মীয়স্বজন সবাই মিলে যাওয়ার মজাটাই আলাদা। আমরা ১ম এ গিয়েছিলাম ইনানি। এটা ইনানি বিচ আমরা ডেরায় গিয়েছিলাম। ডেরা থেকে আ অ ডেরার সামনেই এটা বিচটা অনেক সুন্দর একটা বিচ। আমরা এত মজা পেয়েছি অনেক বালু নাই, ধুলা বালু নাই। কক্সবাজারটাতে একটু ধুলা বালু বেশি। কিন্তু ইনানিটাতে একবারে কম ধুলাবালু। এত সুন্দর একটা পরিবেশে ঘোরার মজাই আলাদা। আমি আসলে সবাইকে খুব মিস করছি কেন জানি আজকে। সেজন্য ভাবলাম যে মোবাইলের ছবিগুলো দেখি তো। দেখতে, দেখতে আমার ভিডিওগুলো চলে আসলো। সেজন্য ভাবলাম যে ভিডিওগুলো একখানে করে একটা ব্লগ বানিয়ে রাখি। কক্সবাজার আমাদের সমুদ্র সৈকত অনেক বড়, যার কোনো এ মাথা থেকে ও মাথা শেষ নাই। প্রতিটা মানুষে বাংলাদেশে ঘুরতে গেলে আগে কক্সবাজার ঘুরতে যাবে সবাই। আসলে পর্যটন এলাকা। আমরা আরও পর্যটন এলাকাটা আরও সুন্দর যদি করতে পারতাম, আরও উন্নত করতে পারতাম তাহলে আমাদের দেশের মানুষগুলো বাইরের দেশে খুব কম যেত। আমি বাইরের দেশে যতগুলো দেখেছি আ কম সমুদ্র সৈকত আমার সবচেয়ে বাংলাদেশের কক্সবাজার ভালো লেগেছে। কারণ এত ঢেউ বাংলাদেশে, অন্য, অন্য দেশগুলোতে এত ঢেউ নাই। আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখন ভিডিও করেছি। আমার বললাম না যে আমার একটা নেশা একটু, একটু করে ভিডিওগুলো ধরে রাখি স্মৃতি হিসেবে। সেইটা এখন আসলে পেজ ফেসবুক একটা কাজ করেছে যে সব কিছুতে দেয়া যায়। আল্লাহ হাফেজ।